অভিমানে শূন্য নিতাই নগরে বেলা। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব মাধব কুঞ্জ বিহারী। গোপী যাদব গিরিবরধারী। গোপী জন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব ও কুঞ্জ বিহারী। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ। কৃষ্ণ প্রেমা গৌর হরি হরি হরি
বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ গোবিন্দ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ নিন্দিত শশধর নিরূপম নখর নিন্দিত শশধর নিরলখ তনয় নিন্দিত শশধর নিরলখ তনয় হিতিগদ তিমিরবে নাশক শিখর ভক্ত জনান কেবল শরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ পরমানন্দক মতিশয় ললিত পরমানন্দ মতিশয় ললিত পরমানন্দক মতিশয় ললিত ব্রজ যুবতী কুল নাশক শিখর ভক্ত জনান কেবল শরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ অহমতি পামর পাপ বিশিষ্ট অহমতি পামর পাপ বিশিষ্ট অহমতি পামর পাপ বিশিষ্ট শ্রী রাধা মোহন সংকটে দুষ্ট ভক্ত জনান কেবল শরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা শ্রী কৃষ্ণ চরণ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ
দাদা গো একে দুপুরবেলা হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জনিতাই জয় রাধে শ্যাম একটু রেস জয় রাধে হরে কৃষ্ণ জনিতাই হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় নিত্যানন্দ জয় রাধে প্রেম সিন্ধু গোরা ও হে गोरा चाँदो हे अरे अरे प्रभु हमारे पूरा भावे आय पूरा में भावे भोला आहा मोरे अरे ओ मोरे प्रभु আমার গো রাম ভাবে পুরাণ ভাবে হলো রে আহা মরি আরে মরিয়া আমার পুরাণ ভাবে পুরাণ ভাবে বিভোর হলো রে আহা মরিয়া রে মরিয়া রে প্রভু আমার পুরাণ ভাবে পুরাণ ভাবে বিভোর হলো রে মরিয়া রে পুরবে ভাবে বিভোর হলো মরিয়া রে মরিয়া রে পুরবে ভাবে
হয়ে আরে দিবানিতাই ও তরঙ্গ হয়ে আরে দিবানিতাই ও গনিতাই ও তরঙ্গ ও আরে ও প্রাণ গৌরের সঙ্গে নিতায়ত রঙ্গ হয়ে ও খেলায় গো ও দেখো করুণা বাতাসে চারি পাশে অগ করুণা বাতাস চারিপাশে আমার নিতা নিতায় অগ করুণার বাতাস চারিপাশে ওই দেখো প্রেম যুদ্ধ লিয়া পড়ে বিশ্ব জগৎ হাকালে ছাড়ে মরি মরি রে আমার সখির ও তার ভাবে জগত হাকা লোছাড়ে প্রেম উথলিয়া পরে প্রেম উথলিয়া পরে জগৎ অগ জগৎ হাফাল আবার তাপ তৃষ্ণা আমাদের যত তাপ তৃষ্ণা ছিল যত ব্যাধিগ্রস্ত এই মায়াবদ্ধ কলি হত জীবের নাই তত্ত্বগত জ্ঞান তাই কলি হত জীবের উদ্ধার করার জন্য গৌরী হরি আমার সেই গোলকের গুপ্তধন হরি নামে সংকীর্তন আমার সজনা সিধা নদিয়াতে ওই দেখো প্রেম যুদ্ধ লিয়া পড়ে গৌর প্রেম করা নেবেন একবার হাত তুলে তাই গৌর হরি বল হরি বল হরি বল
ওই দেখো দেখো প্রেম উঠা লিয়া পরে অগ জগত আলো ছাড়ে তাপতৃষ্ণা সবার কারণ অরে তাপতৃষ্ণা সবা কারণ আসে হৃদয়ে জুড়াইয়ে গেল রে গেল রে জুড়াইয়ে গেল রে আমার তাপিত হৃদয়ে খানা জুড়াইয়ে গেল রে হৃদয় খানা জুড়াইয়ে গেল রে ওই গৌর প্রেমের সমুদ্রে ডুবে হৃদয়ে জুড়াইয়ে গেল রে গৌর প্রেমে সমুদ্রে ডুবে জুড়াইয়ে গেল রে গৌর প্রেমে রসারে নবে পড়ে হৃদয়ে ডুবাইয়ে গেল রে ও গো গৌর প্রেম রসা নবে পড়ে ডুবাইয়ে গেল রে অল্প ভাগ্যে হয় না আরে অল্প ভাগ্যে হয় না তুই অল্প ভাগ্যে হয় ও গো অল্প ভাগ্যে হয় না বলে হরি নামের মেলা অল্প ভাগ্যে হয় ও গো হরি নামের মেলা অল্প ভাগ্যে হয় না মন সাধু সঙ্গ ভাই অল্প ভাগ্যে হয়ে ও গো সাধু সঙ্গ ভাই অল্প ভাগ্যে হয় না মনে গৃহে হরি নাম সংকীর্তন এত অল্প ভাগ্যে হয় ও গো গৃহে হরি নাম সংকীর্তন অল্প ভাগ্যে হয় না তাই জুড়ায়ে ও গো গেল জুড়াইয়ে গেল ওরে গৌর প্রেমে সমুদ্র মনে জুড়ায়ে গেল ও গো গৌর প্রেম সমুদ্রে পড়ে ডুবাইয়ে গেল এবারে বলে নাও বলে না বলে না বলে নাও বলে না বলে না বলে না মনে হেমে দণ্ড বাহু তুলে নাম বলে না বলে ও গো হেমে দণ্ড বাহু তুলে নাম বলে না বলে না বলে গৌর তোমার হলাম বলে বলে নাও বলে ও না গো গৌর তোমার হলাম বলে না বলে না বলে না বুঝি আরে আশা হবে ও গো আর আশা হবে না বুঝি আরে আশা হবে আর আশা হবে না বলি এমন মানবের রূপে আরে আশা হবে ও গো এমন মানব রূপে আর আশা হবে না বলি এমন হরি নামে মুখে আর আশা হবে না এমন হরি নাম মুখে আর বলা হবে না ওই এমন হরি নাম মুখে আর বলা হবে না ওই এমন হরি নাম মুখে আর বলা হবে না আর আশা হবে না জুড়াইয়ে গেল গো করুণা বাতাস চারিপাশে জয় জয় শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি বল যত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীপাদ পদ্মে করি নমস্কার সবে চরণ ধুলি দেবেন মস্তকে আমার সাধু গুরু কৃপা হলে পাব ব্রজধাম অধম দীপক জানি তাই লইল শরণ শ্রীকৃষ্ণের বন্দনা গীতি সকাল সাজে গাহি নীতি যাহার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রণাম করি তারে বাসরের যত নারী নরে প্রণাম করি নত শিরে চরণ ধুলি দিয়ে মরে জীবন কোন ধন্য পিতা মাতার চরণ তলে পূজা দিলাম ভক্তি ফুলে জন্মেছিলাম ভূমণ্ডলে যাদের কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লয় কয় লইবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়
কৃষ্ণ ভক্তি জন্মমূল, কৃষ্ণ ভক্তি জন্মমূল, হয় সাধু সঙ্গ, তাহার প্রমাণ দিলেন তিন পুন মুখ্য অঙ্গ। কীর্তন হলো একটি বৈষ্ণব জগতের অযাচিত সাধন সঙ্গীত। কীর্তন হলো একটি বৈষ্ণব জগতের সাধন সঙ্গীত। সাধ্য বস্তু উপার্জনের জন্য আমরা বড় বড় ব্যক্তি, কত দামি দামি ব্যক্তি, বিশাল শিক্ষিত মানুষ, তারা আজ মাথা মুন্ডন করে তিলক পরিধান করে গলায় মালা নিয়ে সাধু সঙ্গে বসে হরিনাম কীর্তন করছে। এই হলো আমার গৌর সুন্দর। ঠিক তদ্রূপ কলির জীব জগৎকে বাঁচানোর জন্য আজ থেকে 550 বৎসর পূর্বের কথা, সম্পূর্ণ শস্য শ্যামলা ভারতবর্ষের মাটি যখন অধর্মের প্রবল বাতাবরণে উত্তপ্ত হয়ে উঠল, মানুষের মধ্যে প্রেম নেই, মায়া নেই, স্নেহ নেই, করুণা নেই, ভালোবাসা নেই, মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, বিরহ বিচ্ছেদের যন্ত্রণায় প্রতিটি মানুষ যখন প্রেমের জন্য ছটফট করছে, সেই সময় অদ্বৈত আচার্যের হুঙ্কারে গোলকের গুপ্তধন হরিনাম সংকীর্তন নিয়ে লুণ্ঠন করে নিয়ে পূর্ণ প্রেম অমৃত ধারা সিঞ্চন করলেন জগবাসীকে। জি একটু হরি বলো, একটু হরি বলে দেখো কত মজা আছে, একটু হরি নাম করে দেখো কত মজা আছে। আমি যে গৌর চন্দ্রিকাটা গাইছি সর্বকালাচিত গৌর, প্রেমের সিন্ধু গৌর, আর সেই প্রেম সিন্ধু গৌরের উত্তাল যে তরঙ্গ আছে না, প্রেমের সিন্ধু সাগরে, প্রেমের সাগরের যে তরঙ্গ, সেই তরঙ্গটি হলো আমার নিত্যানন্দ প্রভু। কলির প্রতিটি জীব আমরা এক একটা আসামি, জানেন? কলির প্রতিটা মানুষ আমরা আসামি। আপনারা বলবেন কেন দীপক বাবু, কি করে আমরা আসামি হলাম? আমরা মিথ্যাবাদী, আমরা মিথ্যাবাদী, তাই আমরা আসামি। ভাগবত বলছে শিবাসের আঙ্গিনাটা না বড় করুণার ইট দিয়ে দিয়ে গড়া, আর ওই শিবাস আঙ্গিনার মধ্যে যিনি বিচারপতি, ম্যাজিস্ট্রেট, তিনি হলেন আমার গৌর সুন্দর, আর উকিল হলেন আমার প্রেমের নিতাই। তা কলির জীব জগৎ তো সবাই আসামি। তা আসামি যদি হারাম মামলায় কেউ জিততে চায়, প্রকৃত ভালো একজন উকিলের চরণ ধরতে হয়। ভালো উকিলের চরণ ধরলে হারাম মামলাতে জিতে যাওয়া যায়। তাই সরাসরি তো গৌর চরণে যেতে পারবো না, গৌর পেতে গেলে আগে সর্বপ্রথম নিতাই চরণ ধরতে হবে। তাই নিতাই হলো আমার প্রেমের তরঙ্গ। বোঝা গেল মা? নিতাই হলো আমার প্রেমের তরঙ্গ, করুণার বাতাস চারিপাশে। তাতে হলো কি, প্রেম উথলিয়া পড়ে। কোন প্রেম? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছাতারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবঞ্ছা ধরে প্রেম নাম। সাধন ভক্তি দ্বারা হয় রতির উদয়, সেই রতি গাঢ় হলে তারে প্রেম নামে কয়। নিজের মানব জীবনকে চরিতার্থ করতে গিয়ে যৌবনের উন্মাদনায় দুটো পুত্র কন্যার জন্ম দিলাম, এটা জ্বলন্ত কাম। কাম কোনোদিন প্রেম হতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পূর্তি করতে হয়, তার নাম কাম। আর গোবিন্দ সখীর নাম প্রেম, কৃষ্ণকে সুখী করার নাম প্রেম। জয় রাধে, জয় রাধে। সেই প্রেমের সমুদ্রে ডুবলো কারা? কিছু কিছু সাধুজন ডুবেছিলেন। তারা কেমন একটু শুনুন, বৈষ্ণব পদকারের পদের মধ্যে একটু বোঝা যাক। সেই প্রেমে ডুবলো কারা? বলে ডুবি রূপ সনাতন, তুলি নানা রত্ন ধন, মরি মরি রে ও গো ডুবি রূপ রূপ সনাতন,
ওগো তুলি না রত্ন ধন প্রেমে গৌরে প্রেমে ডুবে কারা জানেন মায়েরা, যারা প্রকৃত সাধু হয়। আর আমরা এখন বাজারে সাধু নিন্দা করতে বসেছি, তাই না? ব্রাহ্মণ নিন্দা করতে বসেছি, সাধু নিন্দা করতে বসেছি, ভগবান অসুর বলতে শিখেছি, অনেক কিছু মুখে বাক্য আছে, অনেক আবোল তাবোল কথা, অনেক কিছু বলছি। একজন প্রকৃত সাধু কি করতে পারে জানেন? এটা মানুষকে মানুষের পথে ফিরিয়ে আনতে পারে। ছোট্ট করে একটা গল্প বলে নে দুপুরবেলা দাঁড়া, ভক্ত সমাগম একটু কম আছে, তাই একটু একটা ছোট্ট করে গল্প করে নে। একজন প্রকৃত সাধু একজন মানুষকে মানুষ করে দিতে পারে। কারণ আপনি ভাববেন তার আমি কি মানুষ না? আপনার সব কিছু আছে, যদি আপনার কাণ্ডজ্ঞানবিহীন যদি আপনি হয়ে থাকেন, আপনাকে কোনোদিন মানুষ বলা যাবে না। মানুষ রূপে জন্মগ্রহণ করে হাত পেলাম, চোখ পেলাম, নাসিকা পেলাম, কান ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পেলাম, চলার গতি শক্তি রুতি প্রেম পেলাম, তা বলে আপনাকে মানুষ বলবো না। যে মানুষের মধ্যে আত্মতত্ত্ব ভেদাভেদ জ্ঞান থেকে সমাজের কিছু উপকার করতে পারে, যার কাণ্ডজ্ঞান থাকে, তাকে মানুষ বলবো। কিন্তু কাণ্ডজ্ঞানবিহীন মানুষকে কোনোদিন মানুষ বলা যাবে না। সব জল যেমন জল হয় না হয়, বাথরুমের জল, কুয়োর জল, নর্দমার জল, পানা পুকুরের জল, জল তো অনেক আছে, কচুরি পানা পুকুরের জল নামলে কুটকুট কুটকুট করে, সেও তো জল। সব জল যেমন জল হতে পারে না। হাওড়ার গঙ্গার জলটা একটু ড্যামে ধরে রাখুন, 2 বছর রাখলে ও জলে একটা কৃমিকীট জন্মাবে না। আর আপনার পুকুরের জল ভরে দেখুন কেমন হরিবোল হরিবোল হরিবোল। কারণ যেমন সব জল জলের মধ্যে পড়ে না, মানুষ সব হয়। কিন্তু যে মানুষ পার্থিব জগতের শিক্ষায় শিক্ষিত হয় যত, আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যায়, ব্যবহার গুলো ঠিক তাদের পশুর মতো। ঠিক নাকি? তাহলে সব মানুষ 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 হতে পারে না। তাই মানুষকে মানুষের পথে এনে দিতে পারে প্রকৃত একজন সাধু। একটা সুন্দর একটা গল্প আপনাদের শোনাই, শুনুন। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দুপুরবেলা দাঁড়া। একজন ভালো মানুষ পারে একজন মানুষকে মানুষ করে দিতে। কেমন জানেন? আচ্ছা, আমাদের কার্তিক মাসে আমাদের এই গ্রামে বিদেশ থেকে অনেক সাধুরা এসে ভাষা বেঁধে গ্রামে গ্রামে নাম কীর্তন দেয়। দামোদর মাসে না কার্তিক মাসে? আপনাদের দেশে হয় তো নাকি? নাম দেয় না গ্রামে গ্রামে? হয়তো আজ থেকে 20 বছর আগে ছিল এই কথাটা, বলুন তো। আর 30 বছর আগে কোনো গল্প ছিল না। কিন্তু মহাপ্রভুর সেই ফল ভুলে গেছে, গাছ উনি রুয়ে গেছেন, উনি বলে গেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখন প্রচারের জন্য কত আবোল তাবোল কথা আমরা বলছি। যাই হোক, সেই তৎকালীন দিনে কীর্তনটা সমস্ত গ্রামে হতো না। বাইরের কোন এক জেলা থেকে সাধুরা এসে বাসা বেঁধে এই জয়াতলায় এই পাড়াটা আমি হরিনাম দেব, ওই পাড়াটা অমুক হরিনাম দেবে, এমন একটি প্রথা ছিল। তা ধরুন জয়াতলা এক ভদ্রলোক মেদিনীপুর থেকে এসেছেন, উনি নাম দেবেন। তা ওই কার্তিক মাসটা থাকে, নাম দিয়ে চলে যায়। কিন্তু জয়াতলার ওপারে যে মৌতলা, ওই গ্রামটা হরিনাম হয় না, জানেন? এখন উনি নেক্সট বছরে ফিরে আসছে। তবে আসার সময় বাবাজি বলে গেছিল যাওয়ার সময়, হ্যাঁ রে বাবা, মৌতলায় হরিনাম হয় না? বলে না, ওই গ্রামটা হরিনাম হয় না। বলে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি আসবো, এসে আর মৌতলার জয়াতলা এই দুটো গ্রামে হরিনাম দেব। বেশ, ঠিক আছে। উনি কথা দিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে নেক্সট বছর উনি এসে গেছেন। একটু গল্পটা শুনে রাখবেন মায়েরা, কানটা সজাগ করে। তাহলে উনি নেক্সট এসেছেন, নাম দেবে, ভালো কথা। এখন যে বাড়িতে মিথ্যা বাড়িতে আছে, মিথ্যা বাড়ির কিছু সদস্য বলে দিল, সাধু বাবা আপনি সব জায়গায় নাম দেবেন, কিন্তু মৌতলার ওই ঢালাই রাস্তার মুখে নামতে যে ওই দোতলা বাড়ি আছে, ওই বাড়িতে আপনি নাম দেবেন না। বলে কেন? বলে ওই বাড়ির এক সদস্য স্বামী স্ত্রী, ওরা থাকতো কৈখালি, স্বামী চাকরি পেয়েছে, বড় মাপের একজন চাকরিম্যান, ওনার স্ত্রী হরিনাম টাম পছন্দ করে না।
শুধু বিউটি পার্লারে ভুরু ফিলাপ করে আর কি করে জানো, সুন্দর করে সস্তা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, ওই হরি নাম টাম গুলো মানে না। আপনি খবরদার ওই বাড়িতে যাবেন না, বড় সেন্টিমেন্টে পড়ে যাবে। সাধু বলল, জয়াতলার মানুষ এত ভদ্র, এত ভদ্র দেশের মানুষ অভদ্র হয়ে থাকবে, আমি প্রকৃত সাধু এটা আমি শুনবো না। যে বাড়িতে হরিনাম হয় না আমি আগে সেই বাড়িতেই হরিনাম দেব। মিথ্যা বাড়ির মানুষ বললো, দেখুন বাবু আপনি যাবেন না, বানা করছি, গেলে কিন্তু আপনার বিপদ হতে পারে। সাধু বলছে, আমার আবার বিপদ কি? যারা সাধু হয় তাদের আবার বিপদ কি? যারা সাধু হয় তাদের আবার সম্মান কি? কথাগুলো শুনবেন, আমি কোনখানে কথাগুলো বলছি একটু আধ্যাত্মিক দিয়ে ভাববেন। সাধুর আবার সম্মান কি? ত্রিনাদপি শুনিয়েছেন, তরুরিব সহিষ্ণুনা অমানিনাং মানন্তি কীর্তনিয়া সদা করি। সাধুর প্রকৃত ব্যাখ্যা কি হয় জানো? ক্ষমারূপং তপস্বিনাম। যারা তপস্বী এবং সাধু ব্যক্তি হয়, যত বড় দুর্ব্যবহারকারী মানুষ হোক না কেন, তাকে যদি না ক্ষমা করে দিতে পারে সে কোনোদিন সাধু হতে পারে না। সাধু নিজে মার খায় অথচ কাউকে মারে না। বললো, আমি যাব, আমার তো অভিমান নেই, আমার মান নেই, আমার সম্মান নেই, আমায় মারবে মারুন, সাধুর আবার কি যায় আসে। এবার সাধু কি করেছে? প্রথম মৌতলায় ঢোকার পথে যে বাড়িতে গ্রামের মানুষ বলল ঢুকবেন না, ঠিক ওই বাড়ির কাছে থোলা থেকে করতাল বের করেছে। আর সহ্য স্বামী চাকরি করে না, উনি ওই শনিবার বৈকালে আসে, রবিবারটা থেকে আবার সোমবারে ডিউটিতে চলে যায়। ভদ্র মহিলা কি করে জানেন? হ্যাঁ, সুন্দর করে এই জগতের যা সাজ, সেই সমস্ত সাজ সেজে কেবলমাত্র এলসিডি টিভির ধরে রিমোট কন্ট্রোলটা নিয়ে জীবনটা শুধু কন্ট্রোল করছে, ভগবান টগবান কিছু মানে না। এখন সাধু করতাল বের করে ওই শুরু করে দিয়েছে। সাধুর যে কাজ, কি কাজ বলেন তো? মায়ের একটু মুখে বলবেন, বলে দেখুন তো কেমন ভালো লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার মারে কেউ বাড়ি আছিস মা? হরি বল হরি বল। যে সারা জীবন হরিনাম শোনেনি তার কানে যদি ওই কথা যায় কেমন লাগে? এখন আমরা খুব সভ্য হয়েছি, তাই না? কেউ যদি খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তার সামনে যদি ভগবান বিষ্ণু চারটে হাত নিয়ে দাঁড়িয়ে যদি পরিচয় দেয় আমি বিষ্ণু, যাচাই করে তর্কাতর্কি করে জেনে নিয়ে মানবে, তার আগে ভগবান তার মানবে না। হরি বল, তাই না? এইরকম একটা স্বভাব আমাদের মধ্যে এসে গেছে। তাই সাধু গিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। মাটা বলতে হবে না, জান ছেলেদের কাজ নেই, ভোরবেলা এসে হরিনাম করছে, আমি হরিনাম নাম শুনি না। দে মা দে, গোবিন্দ চরণে তোর একটু মতি হবে, গোবিন্দ চরণে তোর একটু ভক্তি হবে মা, দে মা। সাধুকে দিলে কোনোদিন লস হয় না মানে, যা দিবি ডবল পাবি। কি করছিল জানে? ওই সময় ওই মহিলা একটা নেতা নিয়ে ঘর বুঝছিল, খুব রেগে গেল। বারবার মা দেবে না আর সাধু ছাড়বে না। ওই নেতাটা নিয়ে চেলে যেই দিয়েছে, সাধু সঙ্গে সঙ্গে নেতাটা ধরে দিয়েছে। মারে সবাই বলে নাকি তুই মন্দ, কিন্তু আমি বিচার করে দেখলাম তুই আদৌ মন্দ নয়, তোর দেওয়ার হাত আছে। তুই আমায় বিশেষ কিছু নাই বা দিলি, তুই যে ন্যাংলাটুকু দিলি, আমি অনেক কিছু পেয়েছি। আমার ছোট একটি ঠাকুর ঘরের কত আসবাবপত্র আছে, সন্ধ্যা সকালে আমার প্রদীপ জ্বালাতে হয়,
ওখানে তো আমার একটু ন্যাংড়ার প্রয়োজন ছিল, ওটা হয়তো মা তোর কাছে পেয়ে গেলাম। তোর দেওয়ার হাত আছে, তুই দিয়েছি। হে গোবিন্দ, এই মাকে একটু তুমি কৃপা করো, সদ বুদ্ধিমতি দিও। মারে, তোর দেওয়া এই বস্তু আমি গোবিন্দ মন্দিরে লাগিয়ে দে। গোবিন্দ মন্দিরে লাগিয়ে দেব। আমি গোবিন্দ মন্দিরে লাগায়ে দেব। সাধু চোখের জলে বুক ভেসে যায়। মারে, গো চোখের জলে বুকে ঠিক করেছি বাবু, ঠিক করেছি। লাগায়ে দেব। এটা বিফল হতে দেব না, এটা বিফল হতে দেব না। এটা ভালো করে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে নিয়ে যখন সলতে করে প্রদীপে দিয়েছে, দিয়ে আর গোবিন্দকে জানাচ্ছে, জগত্তারণ, জগৎপতি, জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি পতি। এই জগতের মধ্যে যত জীব জগৎ আছে সব তো তোমার সৃষ্টি। কেউ যদি কৃষ্ণ বহির্মুখী হয় সেটা তোমার দোষ, ঠিক তো নাকি? তুমি জগতের নাথ, তুমি জগতের পতি, তোমার সৃষ্টিত জগতের মধ্যে এমন কৃষ্ণ বহির্মুখী এলো কেন? এটা তোমার দোষ। কত সুন্দর কথা শুনেছে। দুর্যোধন যখন দুর্মুখের মতো ব্যবহার করত, গান্ধারী বলেছিল, কৃষ্ণ রে, তুই সবার উপকার করলি, আমার ছেলেটা এমন কৃষ্ণ বহির্মুখী হলো কেন? তুই বলতে পারিস? উত্তর দিতে পারেনি কৃষ্ণ। জগতের স্রষ্টা তুমি, তোমার জগতের মধ্যে এমন নোংরা জন্মালো কেন? উত্তর তুমি দাও। কৃষ্ণ হেরে গেল। সাদিকি আর গান্ধারী, আমা মা গো, আমা মা, আমা মা যশোমতী মা, আমা আমার দিকে একটু চাও মা। আত্মীয় স্বজন এসেছেন, সবাই ভালো। আর এটা বহুদিনের পুরানো, আমি বহুদিন থেকে টুকিটাকি বাসরে আসি। চেনা মুখের কীর্তন তো ভালো লাগবে না, তাই যতক্ষণ আছেন আমার কথাগুলো একটু শ্রবণ করুন। কত সুন্দর আধ্যাত্মিক শিক্ষাটা দেখো। তুমি জগন্নাথ, তা তুমি যদি জগতের স্রষ্টা হলে, জগতের পতি হলে, তোমার জগতের মধ্যে এমন দুর্যোধন, দুর্যোধন এত অপকর্ম করছে, কৃষ্ণ মানুষ করছে, তোমার জন্য করছে। হ্যাঁ, তোমার জন্য যদি করে, সে যে এত ভুল করে, তার হাতটা ধরে মানা করতে পারছো না যে দুর্যোধন এটা অপকর্ম। কৃষ্ণ বলেছিল, মা, একটু আগে বলেছিলাম সব মানুষ মানুষ নয়। মাগো, সবাই আমাকে ভগবান বলে মানে, এ জগতের সবাই মানে, কিন্তু আমাদের গ্রামের ফটকে হালদার মানে না। হরিবু, উনি সবচেয়ে বেশি বুঝি, উনি মানে। সেই রকম ফটিক হালদারের মতো দুর্যোধনের কাণ্ড জ্ঞান হয়েছে। মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যার কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই সে কৃষ্ণকে খারাপ বলে। তোমার ছেলে সারা জীবন ধরে আমাকে কেবল যদুপতি কৃষ্ণ বলে স্বীকার করেনি, আমাকে রাখাল বর্বর বলে স্বীকার করেছে। ভিতরের যে কৃষ্ণ থাকে, যদি সেই কৃষ্ণকে কেউ না জাগায়, কেউ যদি মোহ ঘুমে ঘুমায়, তাকে কিন্তু ডাকলে সাড়া দেয়। আর কেউ যদি কপট নিদ্রায় ঘুমিয়ে থাকে, তাকে কোনোদিন ডেকে সাড়া দেওয়া যায় না। ভিতরে যে কৃষ্ণ আছে, ওই কৃষ্ণ কাজ করছে না, তাইও কোনোদিন ভগবান বলে স্বীকার করে না। ব্যাপারটা একটু জটিল, মায়েরা বুঝতে পারছেন তো কি কথাটা বলছে? একটু ক্রিটিক্যাল ঘটনাটা হয়ে যাচ্ছে। গান্ধারী বলল, বুঝতে পারলাম না কৃষ্ণ। বুঝতে পারোনি কৃষ্ণ? কৃষ্ণ বাইরে আছে ঠিক,
কৃষ্ণকে দেখছি ঠিক, কৃষ্ণকে সবকিছু পেলাম ঠিক, কিন্তু কৃষ্ণ বলে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো, এই কথাটা বলে কেউ আমার চরণে আত্মসমর্পণ করলো না। যারাই করে তারা আমার, আর যারা আমার থেকে বাইরে চলে যায় অনুচৈতন্য ঠিকরে পড়ে, মানে দেখেছে লোহার ঝালাই মেশিন, লোহার তীব্র আলো যখন পড়ে ওই ঝালাই মেশিনের গায়ে, লোহার গায়ে যে মরিচিকা পড়ে ওগুলো যখন ঠিকরে ঠিকরে চলে যায়, ঠিক গোবিন্দ হলো একটা ঝালাই মেশিনের অগ্নিসম, আর যত ছিটকানো আলোর কিঞ্চিত বিন্দুগুলো হলো প্রতিটি জীবজগৎ। কত এলো আর কত গেল, কত চতুরানন মরি মরি যাও তো ন তু আদি অবসানা, তো হে জনমী পুন তো হে সমাহত সাগর লহরী সমানা। কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কত ব্রহ্মা তোমার গায়ে থেকে জন্মায়, কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধ্বংস হয়ে যায়, ব্রহ্মাও শেষ হয়ে যায়, কিন্তু কৃষ্ণ বলে যারা স্বীকার করে না তাদের বড় বিপদ হয়ে যায়। তাই তোমার ছেলে কোনদিন কৃষ্ণ স্বীকার করেনি। গান্ধারী বলছে বুঝতে পারছি না কৃষ্ণ তুমি কি বলছো। বলে দেখো মা, একটা ছোট্ট একটা গল্প। একজনের একটা দুগ্ধপোষ্য গাভী আছে, জানে 5 কেজি করে দুধ দেয়। এখন কি হয়েছে জানে, এখন ওই গাভীটা যে ভদ্রলোকের খুব যত্নে রেখেছে, ফের পাশের গ্রামের এক ভদ্রলোকের একটা ছেলের বউ, তা বৌমার বুকে দুধ হয় না। শাশুড়ি প্ল্যান দিল, দেখো নাতিটার কি খাওয়াই, একটা দুগ্ধপোষ্য গাভী কিনলে হয় না। ভদ্রলোক চাকরি করে, স্ত্রীর কথাতে পাশের গ্রামে গিয়ে একটা দুগ্ধপোষ্য গাভী কিনেছে। 5 কেজি করে দুধ, কোলে নই বাছুর, আচ্ছের দুধ, শ্বেত বালাঞ্চে, সুবর্ণ ফুল, মনের আনন্দে চাকরিদার একটা চাকর নিয়ে গাইটা কিনেছে। গাইটা কিনে নিয়ে আসছে, বেলা হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। এখন আসছে যখন, বাচ্চাটা ওই গায়ের পিছনে, চাকরটা ধরেছে দড়িটা, পিছনে বাবু বাড়ি মারছে, হরিবল হরিবল। বাচ্চাটা পিছনে, বাবু সামনে, হরিবল। বাবু ধরেছে গরুর সামনের দড়িটা, বাচ্চাটা নিয়ে চাকর পিছনে মারছে গরু, কিন্তু গাভী হাঁটছে না। কেন হাঁটছে না বলুন তো মায়েরা? বাচ্চাটা পিছনে আছে, গাভী কোনোদিন হাঁটে। অফিসের সময় হয়ে যাচ্ছে, ক্লান্তিত হয়ে ভীষণ মার মারছে, গাভী চলছে না। গ্রামের আগে মহিলা বের হয়ে বলল, বাবু একটা কথা বলবো, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? সারাদিন ধরে যদি আপনি গাভীকে মারেন, ও গাভী যাবে না। কেন যাবে না মা? বলে যাবার কারণটাই এই, আর না যাওয়ার কারণটাই এই। হ্যাঁ, ও যেত, আপনি মুখের দড়িটা খুলে দিন, ওইভাবে ধরে টানাটানি করবেন না, পিছনে অত মারতে হবে না। কোলের বাচ্চাটা নিয়ে একবার ওকে চোখে চোখ দিয়ে একবার দেখিয়ে নিয়ে হেঁটে যান, দেখবেন গাভী আপনা আপনি চলবে। যদি ছেড়ে দিই, বলে ছেড়ে দিলে চলে গেলে আমি ধরে দেব। মালিক বাঁধন খুলে দিয়েছে, বাঁধন খুলে দিয়ে বাচ্চাটা নিয়ে চোখেতে দেখিয়ে যেই চলে যায়, কি বাচ্চার জন্য যাবে না বলে যে গাভী লুটিয়ে পড়েছিল, বাচ্চা যেই চলে যায়, বলে আরে কি গাভী থাকিতে পারে, ও গো আরে কি গাভী। হ্যালো নিতাই, থাকতে পারে, বলো না আরে কি গাভী থাকতে পারে। বাচ্চা চলে যাচ্ছে, মা ছুটছে। ভাগবত বলছে, কোন ভক্ত যদি গোবিন্দ পাদপদ্ম শরণাগত হয়ে, যদি দিক বিদিক কাণ্ডজ্ঞানহীন হয়ে, কৃষ্ণ বহির্মুখী হয়ে, যেমন ধ্রুব জঙ্গলের মধ্যে গেল, তাইনি? আস্তে আস্তে শিক্ষাগুলো শুনুন। ছোট্ট ধ্রুব জঙ্গলের মধ্যে গেছে, বাঘ আসছে খেতে। মার কাছে শুনেছিল ভগবান নাকি রনে বনে জলে জঙ্গলে বিপদে আপদে থাকে।
তা মায়ের মা ঘুমসি দিয়ে বেঁধে রাখতো। ধ্রুব করলো কি, ধ্রুব ভালো করে বাঁধনটা খুলে জঙ্গলের মধ্যে গেছে, কিন্তু মায়ের কাছে শোনেনি পদ্ম পলাশ লোচন ভগবান দেখতে কেমন। যখন বাঘ আসছে ধ্রুব মনে মনে করছে এটাই আমার পদ্ম পলাশ লোচন ভগবান। কি শিক্ষা! ছোট ছোট ধ্রুব 5 বছরের ছেলেটা গোবিন্দ জ্ঞানে বাঘের গলাটা জড়িয়ে ধরছে, ধরতে গেছে। বাঘ ভাবছে আমাকে দেখে প্রাণের ভয়ে জীব জগৎ প্রাণের ভয়ে ছুটে পালায়। এতটুকু শিশু দুটো হাত তুলে আমার দিকে আসছে, জিজ্ঞাসা করছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? বিশাল বাঘ টুক করে মাথাটা নিচু করেছে, মাথা যেই নিচু করলো টুক করে বাহু বেষ্টন দিয়ে বাঘের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, বাঘ তো বলে জানে না, বলেছিল তুমি কি আমার পদ্ম পলাশ লোচন ভগবান? বাঘের তো বাক্য নেই। তখন বাঘ মাথা নাড়ে বলেছিল আমি তোমার পদ্ম পলাশ লোচন ভগবান। আমি যাকে খুঁজছি অনন্তকাল থেকে তাকে আমিও দেখলাম না। তুমি এতটুকু বাচ্চা, তোমার মধ্যে কৃষ্ণ স্মৃতি জ্ঞান আছে। তাই বাঘের গলা ধরিয়ে বাঘ মাথাটা এমন করে নেড়ে দিয়ে বলল আমি তোমার পদ্ম পলাশ লোচন নয়। বিভ্রান্ত হয়ে গেছে ভক্ত। ভগবান বলছে নারদ ছুটে যাও বাঘের কবলে আমার ছোট্ট ধ্রুব। যন্ত্রণা দেখুন কোথায় যন্ত্রণা। বাচ্চাটা গাভীকে দেখিয়ে নিয়ে যখন বাচ্চা চলে গেল, যেমন গাভী পাগলের মতো হয়ে ছুটল। কোন কৃষ্ণ ভক্ত যদি কোন বিপদমুখী হয়, আমি কথা দিচ্ছি জীবনের 4টা অ্যাক্সিডেন্টের পরে আমি বেঁচে আছি। আমার জ্ঞান টনটনে জ্ঞান, আমি জানছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার কোলে পড়ে মরছে মানুষ। আমার গোবিন্দের একটা লকেট ছিল, আমি ধরে বললাম গিরিধারী আমি আর ফিরে যেতে পারব না। সত্যি কথা বলছি, গাড়ি ভেঙে দুপুরে শেষ হয়ে গেছে। আমি গাড়ির ভিতরে বসে আছি, গ্রামের মানুষ আমাকে ধরে টেনে বের করছে। আমি নিজে বুঝতে পারিনি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে এত কিছু হয়েছে। তাই গৌর প্রেমানন্দে উনি যদি কাউকে যদি ভালো রাখতে চায় এমন কোনো ক্ষমতা নেই তাকে এক বিন্দু কিছু করতে পারে। যাই হোক, ওই গাভী নিয়ে ভদ্রলোক বাড়ি গেছে। ওই যে মেরেছিল না, মারার পরে গাভীটার শরীর খারাপ হয়ে পড়েছে। যখন শরীর খারাপ হয়ে পড়েছে, শিক্ষিত মানুষ তখনকার দিনে তো এমন মেডিসিন ছিল না, গাছ 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 চিকিৎসা। বললো যাও তো ওই গ্রামের হরিহালদার ভালো কবিরাজ ওষুধ দেয়, ওই ওষুধ নিয়ে গরুটার চিকিৎসা করা হোক। হরিহালদারের কাছে যাওয়া হয়েছে, হরিহালদার ভালো করে রোগটা শুনে নিয়েছে, নিয়ে ওষুধ দিয়েছে 3টি শিকড়। শিকড় দিয়ে বলল বাবু বাড়িতে গিয়ে সকালবেলা 1 পোয়া মাখনের সঙ্গে একটা করে শিকড় বেটে খাইয়ে দেবে, তোমার গরু চাঙ্গা হয়ে যাবে। শিক্ষিত মানুষ ভাবলো যে গরুটা 5 কিলো করে দুধ দেয়, আজকের 5 দিন দুধ দিচ্ছে না, 25 কিলো দুধ ওর বাটে। তাহলে অত দুধ যদি ওর বাটে থাকে তা বাইরে থেকে মাখন দেব কেন? মাখন তো ওর কাছে আছে। কত বড় যুক্তি দেখেছে, বুঝতে পারছেন নাকি? গরুর বাটে অনেক দুধ, 5 দিন দিচ্ছে না, তা বাইরে থেকে আবার মাখন দেবো কেন? ভিতরে তো অত মাখন আছে। একদম ওই পুরুলিয়ারের জলের সাথে ওষুধ পেটে দিয়েছে, কাজ হচ্ছে না। 3 দিন খাওয়ানোর পরে ঢলে পড়েছে। কবিরাজের কাছে গিয়ে বলছে কবিরাজ মশাই গরু তো খাচ্ছে না। বলে ওষুধটা যেভাবে বলেছিলাম পথ্যিটা ঠিক ভাবে দিয়েছে তো? বলে না, আমি ওই মাখনের সঙ্গে দেইনি, আমি কলের জলের সাথে দিয়েছি। বলে ও তুমি কেন এমন করলে? বলে যে 5 কিলো করে দুধ 5 দিন দিচ্ছে না, 25 কিলো দুধ তার পাটে, তাহলে 25 কিলো দুধ যদি থাকে নিশ্চয়ই তো 2 কিলো মাখন আছে। 2 কেজি যদি মাখন থাকে বাইরের একটু মাখন দিয়ে কি হবে? কবিরাজ বলল স্যার
আমি চিকিৎসা করলাম, কিন্তু বিনা পথ্যির কারণে আপনার গরু আর বাঁচবে না। তাই কৃষ্ণ বলছে, জানো মা, আমি প্রতিটি জীব জগতের হৃদয়ে বাস করি। ঠিকানা বুঝতে পেরেছেন কোথা থেকে এলাম? আমি সবার ভিতরে বাস করি ঠিক, কিন্তু আত্মতত্ত্বহীন কোন জীব যদি বলে আমার ভিতরে কৃষ্ণ আছে, আমি সেই কৃষ্ণকে নাড়বো চাড়বো, তা বলে মিথ্যে বাড়ি বসে আমি হরিনাম শুনবো কেন, আর হরিনাম বলবো কেন, প্রণাম করব কেন? তাহলে ভিতরে কৃষ্ণ আছে জেনে যদি এমন করে বাইরে থেকে কৃষ্ণ ভিতরে না প্রবেশ করিয়ে দেয়, ওই মোহগ্রস্ত কৃষ্ণ কোনোদিনই জাগবে না। আর ও কৃষ্ণ যখন জাগবে না, তোমার আসল কৃষ্ণ তোমার আর কাজ করবে না। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। খুব কড়া হয়ে যাচ্ছে না? কোথা থেকে এলাম বলুন তো? ভিতরে কৃষ্ণ আছে। তাই কৃষ্ণ বলল, মা গান্ধারী, তোমার ছেলে কোনদিন কৃষ্ণ ভগবান বলে মানে না, তাই তোমার ছেলের হাত আমি ধরতে পারবো না। বেশ, এবার কি হলো? যে গল্পটা বলছিলাম, ওই সাধু গিয়ে দাঁড়িয়েছে, মারে ভগবান তোর কৃপা করবে, তা ওই নেতা দিয়েছে, নেতাটা ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে সন্ধ্যাবেলা প্রদীপের কাজে লাগিয়েছে। আর ঈশ্বরকে বলল, ভগবান আমার তো আশীর্বাদ করার মতো ক্ষমতা নেই, তা আমি প্রার্থনা করি, আমার যদি এক বিন্দু কিঞ্চিত ভক্তি থাকে, ওই মাকে তুমি একটু সুমতি দাও। ডাইরে লেখা হয়ে গেছে, জং জং ব্যাপী শরণং ভাবং তজেতন্তে কলেবর তং তমে বৈতিকন্তেও সদা তদ্ভাবে ভাবিত। গীতায় পরিষ্কার ভগবান বলেছেন, যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মাইক জগতের প্রাণ বিসর্জন হয়, জীবন তার সেইভাবে ঘুরে আসতে হয়। মহাভারতের যেমন জলভরত একটা হরিণ চিন্তা করতো, জানেন, কচি কচি ঘাস নিয়ে হরিণের মুখে দিত, সাবান সার্ফ দিয়ে খুব সুন্দর করে মেজে ঘুচে স্নান করাতো। হরিণ না খেলে নিজে খেত না, হরিণ না ঘুমালে নিজে ঘুমাতো না। হরিণ চিন্তায় রত থাকতে থাকতে যেদিন তার প্রাণবায়ু চলে গেল, ওই হরিণের কি হবে? ওই হরিণ চিন্তা করতে করতে নেক্সট জীবনখানা তার হরিণ হয়ে জন্মাতে হয়েছিল। তাই ভগবৎ প্রেমী ভক্ত মণ্ডলী, আপনাদের চরণে নিবেদন এটাই আমি বলবো, যে মানুষ আমরা জীবনে যাই করি না কেন, শত কিছু কর্মের মধ্যে যেন কৃষ্ণ বহির্মুখী না হয়ে পড়ি, কৃষ্ণ উনমুখী যেন থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনার গলায় মালা নিতে হবে না, হরি নাম করতে হবে না, আপনার মালা নিতে হবে না, হরি বল আপনার খুব করে বলতে হবে না, ধুতি পাঞ্জাবি পড়তে হবে না, আচার বিচার খুব ভালো করে মানতে হবে না, যদি আপনার মন একটু পরিষ্কার থাকে। যদি আপনারা প্রশ্ন করেন, আমি বলবো, বলুন তো, জগাই আর মাধাই তো ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিল, ছোট জাতের ছেলে না, বড় জাতের ছেলে। চুল্লু খাওয়া ছাড়া, লুঙ্গি পরা ছাড়া, মানুষকে পেটানো ছাড়া তাদের কোনো কাণ্ডজ্ঞান ছিল না। কিন্তু শেষে কি করেছিল জানে? বৈষ্ণব জগতে পণ্ডিত হয়ে দাঁড়িয়েছিল জগাই মাধাইয়ের মতো অত্যাচার্যময় মাতাল। কৃষ্ণ ভক্তি এমন একটি জিনিস। এবার কি হলো? ওই সলতে করে লাগিয়েছে, লাগানোর পরে আর ওই সাধুর মাথায় চেপে গেছে ওই ব্যাধি, যে উনি যদি নেতা দেয় তার পরদিন আবার দেবে। নেতাটা নিয়ে আসছিল যখন, মিথ্যে পাড়ার মানুষ জিজ্ঞাসা করেছিল, সাধু বাবা আপনাকে তো নিষেধ করেছিলাম, তা আপনি গেলেন, কি পেলেন? আমরা পরচর্চা করতে বদ্ধ ভালোবাসি, নিজের শালা সব শেষ হয়ে যাচ্ছে, ওদিকে একটু দেখবো না, পাশের বাড়ির ঘন্টের কি হলো ওটা কান পেতে শুনি না। চারটা বৌদি যদি জলের ঘাটে ফুসফুস করে, আবার দুটো বৌদি ফুসফুস করে, চাই দেখি ওদের আর কিছু খবর হচ্ছে কিনা। দিবস রজনী আবোল তাবোল কত পাচাল পাড়িতে পারো, কত মিটিং করিতে পারো, সাজ সন্ধ্যায় বসে একবার মুখে হাগুর বলিতে নারো। হরি বলিব বলিয়া কইয়া আসলি, ভুলিলি কি সুখ পেয়ে,
ডুবিলি ওসার সংসার নরকে মজিবি নরকে গিয়ে বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি না হইবে তাই। বলুন আপনারা এত মানুষ আছেন, বারবার মুখে বলুন তো প্রেমানন্দে তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। এইবারে বলুন তো কার ক্ষতি হয়েছে কার লাভ হয়েছে? ক্ষতি হয়েছে মা? আমি বলবো লাভ হয়েছে, আপনি বলবেন কি করে হলো, কি করেছে আমি বোঝাই। প্রেমানন্দ দাস ঠাকুর বললেন বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি না হইবে তাই। কোনো ক্ষতি হবে না, উপরন্ত লাভ হবে। তা লাভ যদি হয় তাহলে পাশের বাড়ি কি গল্প হয় সেটা কান পেতে শোনো, কিন্তু সাত সকালে বসে আমার রাধা মাধবের চরণে একবার চোখের জল ফেলতে পারলে না, এটাই তোমার জীবনের সব থেকে মাইনাস পয়েন্ট। অনেকে শুনতে চাচ্ছে সাধু বাবা কি হলো। সাধু বলে যা হলো যা হলো সেটা আমি জানি, আমি তো কাউকে বলবো না। দেখবেন মানা করছি বাবা যাবেন না যেন। সাধু বলছে ফের যাব। সে কি হ্যাঁ যাব। তারপরও দিন ফের গিয়ে ওইখানে গিয়ে আবার ওই পাকা পাঁচিল, পাঁচিলের কাছে গিল, বেশ 4-5 ফুট হাইটের পাঁচিল, গিল দেওয়া, ভদ্র মহিলা ভিতরে থাকে। প্রভাত কালে নাম নিতে হয়, প্রভাত কালে ওই নাম নিতে নিতে চলল। প্রভাতে লহ কৃষ্ণ নাম গনা গরে, প্রভাতে লহ কৃষ্ণ নাম। একবার প্রভাতে লহ সবাই মিলে বলুন নাম গণগরবাসী, প্রভাতে লহ কৃষ্ণ নাম, প্রভাতে লহ কৃষ্ণ নাম গণগরবাসী, প্রভাতে লহ কৃষ্ণ নাম। প্রভাতে লহ কৃষ্ণ নামে গণগরবাসী, প্রভাতে লহ কৃষ্ণ নাম। একবার প্রভাতে লহ কৃষ্ণ নাম গণগরবাসী, প্রভাতে লহ কৃষ্ণ নাম। প্রভাতে লইলে নাম শুদ্ধ হবে মনস্কাম, আরে হবে দেহের কুশল। একবার প্রভাতে লইলে নাম শুদ্ধ হবে মনস্কাম, আর হবে দেহের কুশল। মায়ের একটুগুলো ধ্বনি দিন তো দেখি, না পারলে বলবেন মাঝে মাঝে। প্রভাতে লইলে নাম শুদ্ধ হবে মনস্কাম, আরে হবে দেহের কুশল। আরে প্রভাতে লইলে নাম শুদ্ধ হবে মনস্কাম, আর হবে দেহের কুশল। কি লাভ হবে? দুরারোগ্য ব্যাধিগুলো পাঠিয়ে যাবে। আমার মন বলে, আমার মন বলছে, আপনাদের কি মন বলছে না? সুগার নরমাল হয়ে যাবে ভোরে উঠে নাম করলে। তা না করে অস্ট্রেলিয়ান কুকুরের ইটা ধরে ঘুরছে। বাবু কি করছো বলে আমি একটু বেড়ু করছি। বিশাল বড় বাড়ি করে কুকুর হতে সাবধান। বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সুখে সুখী, আমরা মানুষ হয়ে ঘুমে অচেতন। আরে বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সুখে সুখী, মানুষ হয়ে ঘুমে অচেতন। বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সুখে সুখী, আমরা মানুষ হই ঘুমে অচেতন। বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সুখে সুখী, মানুষ হয়ে ঘুমে অচেতন। একবারে প্রভাতে লহ কৃষ্ণ নাম, গণগরবাসী প্রভাতে লহ কৃষ্ণ নাম। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সুখে সুখী, মানুষ হয়ে ঘুমে অচেতন। হরি বল। ফের গিয়ে ওই কলা নেগেছে, হরে কৃষ্ণ। রেগে গেছে, আরে সাধুর দল, কালকে এত করে যত্ন করে তোরে নেতা দিলাম, ফের আবার এসেছিস। উনানে ওই ছাই, হরি বল, ঘুটের ছাই দিয়ে রান্না করতে হতো। এখন তোর গ্যাস, তখনকার দিনে এটা ছিল না, তখন ওই ছাই তুলছিল। খুব রেগে গেছে, গিয়ে বলছে দাঁড়া ব্যবস্থা করছি বলে ওই ধুইতে কয়েকটা পোড়া ঘুটের ছাই নিয়ে, ও সাধু, সাধু দেখলে আমরা মাঝে মাঝে একটু ক্রিটিসাইজ করি না, ও সাধু, যদি একটা গ্রামের ছোট্ট ছেলে যদি দীক্ষা নিয়ে গলায় মালা দিয়ে তিলক পরে একটু কৃষ্ণ নাম করে, আমরা তো কর্তব্য করতে পারবো না, আমাদের তো সেই জ্ঞান নেই। যদি রাস্তা দিয়ে কোনো সাধু যায় তার পিছনে আমরা ঘা দিই, মেবে করে মনে কিছু করবেন না মা, জীবনে পারলেন না, তবে কেউটের বাচ্চার পিছনে ঘা দেবেন না, কোন দিন যে ফুস করে উঠবে আপনি বুঝতে পারবেন। এটা কি ঠিক? এবার কি হলো জানো মা, জয় রাধে জয় রাধে। এবার ওই যে ঠুই করে ছাইগুলো নিয়ে ছেলে যেই দিয়েছে, সাধু সেটা ধরে নিয়ে, বাহ বেশ করেছিস মা, প্রতিদিন তো আমি আসছি, তুই তো আমার ফিরিয়ে দিস না, যা হোক কিছু দিচ্ছিস, তোর দেওয়ার হাত আছে। হ্যাঁ, আমার তো মন্দিরে প্রসাদ দিতে হয়, আমার পিতল কাঁসার জিনিসগুলো বড্ড পরিষ্কার করতে হয়, আর আমি একটা মানুষ কোথায় কিভাবে থাকি, সেও তো আসবাবপত্র জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে, থালা প্রসাদী থালাগুলো পরিষ্কার করতে হবে। তুই ছাই দিয়েছিস, ঠিক করেছিস, ওটা আমি ওটা লাগিয়ে দেবো, ওটা বিফল হতে দেব না বলে এবার টুক টুক করে ওই ছাই দিয়ে গোবিন্দের ওই প্রসাদী থালাটা পরিষ্কার করছে। আর ভগবানকে জানালো, প্রভু হ্যাঁ ওই মা তো দিচ্ছে দি, তবে ও যা দিয়েছে আমি আর কি করব, তোমার সেবার জন্য 64 সেবার একটা জায়গাতেও তো লাগলো, ও মা যা দিয়েছে